না গেলে কেমন হয়, ব্যাপারটা আসলে এই জন্য আমরা ডাকিনি। তো আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। আমরা নাসির হুজ্জার নাম শুনেছি অনেকে, বড় মাপের একজন দার্শনিক, এক সময় রাজা ছিলেন। উনি একদিন ওনার সভাসদদের ডেকে বললেন, আমি কিছুদিন পর মনে হয় মারা যাব, তাই মারা গেলে তোমরা আমার কফিনটা একটা বড় রাস্তার পাশে, রাস্তার উপরে দিয়ে তার সামনে বিরাট বড় তালা মেরে রাখবা। তো বলছে, না না, আপনি এরকম কথা কেন বলবেন যে আপনি মারা যাবেন, আসলে আমরা চাই না আপনি মারা। বলছে, না, মারা গেলে তোমরা এটা আমার শেষ শিক্ষা জীবনে তোমরা এটা করবো। তো ঠিক আছে, এর কয়েকদিন পরে উনি সংবাদ আসলো উনি মারা গেছে। তো ওনার কাছে যেহেতু শেষ ইচ্ছা ছিল যে ওনার লাশটা, কফিনটা এক জায়গায় রেখে, রাস্তার মাঝখানে রেখে বড় একটা তালা মেরে রাখতে হবে। তো সেইটা করা হলো। করার পরে ওনার লাশ এক জায়গায়, কফিনের সামনে বিরাট বড় গেট, সেখানে তালা মারা। তো সব মানুষ সকালে দেখতে আসছে, মনে করেন 11টায় জানাজা, দেখতে আসার পরে দেখছি বিরাট বড় তালা মারা। তো রাস্তা পার হয়ে যাচ্ছে না, সবাই দাঁড়িয়ে আছে, 200, 300, 500 করতে 10,000, 20,000 বা 50,000 মানুষ হয়ে গেছিলেন। তো এক পর্যায়ে দেখছে যে উনি ওই জায়গা থেকে, ওই কফিনের ভিতর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছে। আর সেই বিরাট জনতাকে বলছে যে, আসলে তোমরা কি সত্যি আমার দেখতে এসছে? বলছে, আপনি মারা গেছেন, আমরা শুনছি, আসবো না দেখতে? বলছে, আসলে এটা ছিল আমার একটা পরীক্ষা। কি পরীক্ষা? বলছে, আসলে তোমরা কি সত্যি আমার দেখতে আসছো? বলছে, হ্যাঁ, দেখতে আসছে। বলছে, তোমরা তো সত্যিই দেখতে আসতে, তাহলে ওই যে গেট দিয়ে আছে রাস্তার উপরে, কিন্তু রাস্তার পাশে তো ফাঁকা, তো ওই দিক দিয়ে যাই তো তুমি একটা আমাকে দেখতে পারতে। তো উনি বলছে, আসলে আমি তোমাদেরকে যে শিক্ষা দিতে চাই এটার থেকে, সেটা হচ্ছে, যখন কোনো বড় বাধা থাকে সামনে, হ্যাঁ, অনেক কাজ সহজে করা যায় না, কিন্তু পাশ দিয়ে গিয়ে ছোট ছোট অনেক ভালো কাজ করা সম্ভব। আপনি দেখবেন যে এই সমাজে, মাইন্ড করেন না যেন, আমার গত 3-4 বছর আগে আমার গ্রামে একটা মেয়ে মারা গেল। সেখানে একজন সাংবাদিক আমাকে ফোন দিয়ে বলছিলেন, একজন সাংবাদিক আমাকে ফোন দিয়ে বলছে যে, ভাই, এই নিউজটা হবে, মারা গেছে, নিউজ হবে। তা বললো, এটা মেয়ে বিষ খেয়ে মারা গিয়েছে বা গলায় ধরতে পারে, এটা নিউজ করাটা, মেয়ে মানুষ, এটা নিউজ করে। বলছে, না, না করলে 5,000 টাকা না দিলাম নিউজটা করবো। এখন বলেন, এই জায়গায় কিন্তু আমেরিকা আমাদের কাউকে বাধা দিই, এটা কিন্তু আমি নিজেই এটা একটা নিউজ করে একটা ইয়ে করার। তার মানে আমরা অনেক কাজ আছে, যে কাজগুলো আমরা ছোট ছোট করে ভালো কাজগুলো করতে পারি। যেমন কালকে একজন সাংবাদিক একটা নিউজ করেছে, ছোট্ট নিউজ, সব নিচে ঠিক লিখছে, উপরে লিখে দিয়েছে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই পারে মানবতাকে মুক্তি দিতে। এরপরে নিউজ শুরু করছে। নিউজ কিন্তু আপনি যা লিখবেন উনিও তাই লিখবেন। ওই কথাটুকু লেখার কারণে এই নিউজটা মানে ইসলামের একটা কথা ফোকাসিং হয়ে গেছে। খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, কি যদি এশার নামাজ জামাতে পড়ে আর নিয়াত করে ফজরের নামাজ জামাতে পড়লো, লোকটা সারা রাত ঘুমাবে, কিন্তু এটা ঘুম হবে না, এটা ইবাদত হবে। কেন? একটু ভালো নিয়াত করে নিস। আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনার যদি নিয়াতটা থাকে যে আমি সত্য প্রকাশ করব, বিশ্বাস করুন এটাই আপনাদের ইবাদত। সর্বশেষ আমরা এখন প্রশ্ন হলো যে আমরা আসলে কি করতে চাই, জামাত ইসলামী এই সমাজে কি করতে চাই। খেয়াল করবেন, ইসলামের 3টা পর্যায় আছে। একটা হচ্ছে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, তাসবিহ তাহলিল করো, কোরআন পড়ো, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে, দেখবেন যদি আপনি জিনা করেন, ধরা পড়ে যান, ইসলামে আছে সঙ্গে সার করো। কেউ যদি চুরি করে, যদি ধরা পড়ে, প্রমাণ হয়, তাহলে তার হাত কেটে দাও। তারপরে ইসলামে যেমন সাধারণ নিয়ম কানুন আছে, আবার এখানে কিছু শাস্তির বিধানও আছে। 3য় নম্বর যেটা, সেটা হচ্ছে, এখন মনে আমার বশির ভাই মানুষ মেরে ফেলছে 10 জন, এখন আমরা ওনাকে ধরে ফেললাম, ওনাকে আমরা শাস্তি দেবো কয়বার? নিশ্চিত একবার, কিন্তু মানুষ তো মেরেছে 10 বার। তাহলে ওনার যদি ন্যায় বিচার করতে হয়, তো ওনাকে তো 10 বার মারতে হবে, 10 বার জীবিত করতে হবে। এটা কখনোই দুনিয়ায় সম্ভব না। আল্লাহ তাআলা ইসলামের পূর্ণতা দেবেন আখিরাতে গিয়ে। হিটলার যে 2 কোটি মানুষ যার নিধনে মরছে, তাকে যদি আল্লাহ ন্যায় বিচার করেন, তাহলে অবশ্যই 2 কোটি বার তৈরি করবেন আর 2 কোটি বার হত্যা করবেন। জামাতের ভিউ হচ্ছে এই জায়গায়। আমরা এই শহরে 5 তারিখের পরে অনেক কিছু করা আমাদের দ্বারা সম্ভব ছিল, এই পৃথিবীর কেউ ঠেকানো ছিল না। কিন্তু আমরা হলফ করে বলতে পারি যে এই শহরে কাউকে আমরা একটা ধামকিও মারি না এখন পর্যন্ত, অথচ আমরা বিনা কারণে আমি 7টা মামলার আসামি।
আমার মনে আছে আমি এই শহরে একজনের বাড়ি 4.5 মাস থাকার পরে 7 দিন পরে এই লোকটা আমার আর ফোন ধরি, এত কষ্ট লাগছিল একদিন রাত 11টার সময় কার বাসায় যাব। এত কষ্টের পরেও কোনো মানুষকে একটা ধামকি মারিছে এরকম প্রমাণ আমরা দিতে পারবেন না, কারণ আমরা চিন্তা করি ওই জায়গায় যে ইসলামের যে চূড়ান্ত বিচার যেখানে হবে, আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্য করে থাকি তা আল্লাহ সেই জায়গায় আমাদের কি দেবেন, একটা পুরস্কার দেবেন। আপনারা খেয়াল করেন, একজন মানুষ এসি রুমে ঘুমায়, আরেকজন রিক্সার উপরে ঘুমায়, দুইজনকে তো আল্লাহ তৈরি করলো, তাহলে একজন রিক্সার উপর ঘুমাইলো আর একজন এসি ঘরে ঘুমাইলো, আল্লাহ কি ন্যায় বিচার করলো? না, ন্যায় বিচার করেনি। আল্লাহ তাআলা বলছেন, রাসূল বলছেন, যে লোকটা রিক্সার উপর ঘুমাইলো কাল কিয়ামতের দিন ওই লোককে আমি 500 বছর আগে জান্নাতে দেবো। তাহলে কি ন্যায় বিচার হলো না? তাহলে আল্লাহ তাআলা নেই। জামাতের ভিউ হচ্ছে এই জায়গায়। আপনারা সাংবাদিকতা করে না, আপনারা যদি একটা নিউজও আমাদের পক্ষে না লেখেন, আমরা চাই আপনারা সত্য কথা লিখবেন, দেখবেন জামাতের পক্ষে অটোমেটিক্যালি হয়ে যাবে। আমরা চাই না যে আপনারা জামাত করবেন, কিন্তু আমরা যে ভিউতে বড় হই, আপনি একজন মুসলিম হিসাবে, একজন নৈতিক মানুষ হিসাবে আপনি তো এটা চান। আপনি তো চান দেশটা দুর্নীতি মুক্ত হোক, আপনি তো চান দেশে ন্যায় বিচার থাকুক। ইতিমধ্যে আমরা একটু আগে কিছু নিউজ পেলাম যে এই শহরে আগে যা ছিল এখনো তাই হয়। আমরা জামাত ইসলাম এটা চাই না। এখানে যদি আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসে মানুষের ম্যান্ডেট নিয়ে, আমরা তারই ইক্তেদাই করব, কিন্তু অন্যায় করতে আর দেবো না কাউকে। সেই অন্যায় করতে দেবো না, এটা আমরা একলা পারবো না, আবার একবারে সব দূর করতেও পারবো না। ওই নাসিরুজ্জার কথা অনুসারে যতটুকু পারবো ততটুকু করবো। সেক্ষেত্রে আপনারা, আমার বিশ্বাস, এই সহযোগিতায় আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমাদের এই সর্বশেষ চাওয়া। আর একটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে রিজিকের মালিক আসলে আল্লাহ। খেয়াল করেন, আমার একটা ছোট্ট গবেষণা ছিল, আলমডাঙ্গা শহরে প্রায় 150 মোটরসাইকেলের গ্যার মিস্ত্রি আছে, আর আলমডাঙ্গা শহরে প্রায় 8 থেকে 900 MA পাস প্রাইমারি স্কুলের টিচার আছে। খেয়াল করেন, এই 13 জন মোটরসাইকেলের গ্যারেজের তাদের বাড়ি 2 থেকে 3 তলা, কিন্তু MA পাস করা প্রাইমারি টিচার অনেকে 1 তলা বাড়ি করতে পারেনি। তো লেখাপড়া করলেই যদি টাকা হবে, এই লোকগুলো হলো না কেন? এটা দিয়ে প্রমাণ হয় টাকা আসলে লেখাপড়া শিখলেই হয় না, আল্লাহ তাকে যাকে দেন তাকে অটোমেটিক্যালি দেন। এই শহরে সবচেয়ে কম লেখাপড়া জানা লোক টিপু মোল্লাদের ফ্যামিলি, অথচ সব টাকা তাদের হাতে। অথচ এই শহরের সবচেয়ে বেশি শিক্ষিত ফ্যামিলি হচ্ছে ওই হামিদুল শাহ বলে ভদুয়ার, ওনার কি আছে আমাদের? তার মানে টাকা লেখাপড়া দিয়ে সবকিছু হয় না। এজন্য আমরা যদি ভরসাটা এই রাজ্জাকের উপরে করি, যিনি এই রিজিকের মালিক, আমার বিশ্বাস আপনি এই নিউজ থেকে যদি কোনো টাকা না পান, আপনার রিজিকের ব্যবস্থা তিনি করে দেবেন। আমরা এই ধারণা এবং ভিউয়ের উপর ভিত্তি করে জামাত ইসলামী চলে। তবে হ্যাঁ, আমাদের যে ভুল নাই এটা কিন্তু ঠিক না, আমাদেরও ভুল আছে, আমাদেরও সমস্যা আছে। সবগুলো সমস্যা আমরা সমাধান করতে পারি না, তবে আমাদের একটা সূক্ষ্ম নিয়াত আছে, আমরা চেষ্টা করি ভালো করার। অন্যদের থেকে আমাদের পার্থক্য হচ্ছে এই জায়গায়, আমরা চেষ্টা করি দুর্নীতি মুক্ত থাকার, আমরা চেষ্টা করি অন্যায় থেকে দূরে থাকার। কখনো কখনো হয়ে যেতে পারে, কিন্তু অনেকেই নিয়াতিত করতে পারে না যে আমি ভালো করবো। এই জন্য অন্যদের ভিতরে আমাদের একটু পার্থক্য। তা আপনাদের আজকে ডাকার সবচেয়ে বড় ছিল যে আপনাদের এই মুখগুলো আমাদের সামনে একটা আসবে। আমরা কোনোদিন বসতে পারিনি, আর আমরা বয়সের সবার থেকে আমরা বেশ আমরা আমি সেক্রেটারি যারা, আমরা অনেক জুনিয়র মানুষ। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে দেবেন, বলবেন একেবারে ডাইরেক্ট, বকুল এই কাজটা করো, মামুন এই কাজটা করো, এই কাজটা করলে ভালো হবে। আর বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠায় যদি আপনাদের কোনো ভূমিকা থাকে, আমরা মূল্যায়ন না করলে আল্লাহ তাআলা অবশ্যই এই বিষয়ে মূল্যায়ন করবেন। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকের কথা শেষ করছি এবং আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।